মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারার। এছাড়াও প্রথম দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছে জামায়াতে ইসলামী সহ একাধিক স্বতন্ত্র প্রার্থী। সেই সাথে সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন দিয়েছে নির্বাচন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। শনিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুনানিতে বসে ইসি। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নিয়েছেন। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই আপিল নিষ্পত্তি করে ইসি। ইসির নিষ্পত্তি করা 36টি আপিলের মধ্যে 26 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, আর 6 জন প্রার্থীর আপিল নামঞ্জুর করেছে কমিশন। এছাড়া 4 জন প্রার্থীকে শুনানি শেষ হওয়ার আগে আরও কিছু প্রমাণপত্র দাখিল করতে বলা হয়েছে। আমার যেহেতু হলফনামায় ভুলবশত আমার স্বাক্ষর পড়ে নাই, সেই জন্য কিশোরগঞ্জের রিটার্নিং অফিসার আমার মনোনয়নপত্র বাতিল করছিল। ওই আইসিডি ট্রাইব্যুনালের কনভিকশন, এটা আসলে আইসিডি ট্রাইব্যুনালের কোনো কনভিকশন নাই, এবং এই সেম 2013 সালের এই কনভিকশনের উপরে ভিত্তি করে 2018 সালে উনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে কক্সবাজার 2 থেকে নির্বাচন করেছিলেন। হলফনামা না দেওয়ার কারণে তারটা বাতিল করা হয়েছিল, এখন এটা অ্যাকসেপ্ট করছে, তার নমিনেশন বৈধ করছে। চট্টগ্রাম 11 আসন থেকে মনোনীত আসন নম্বর 288 চট্টগ্রাম 11 হাত পাকার পক্ষে আমার নমিনেশন বৈধতা ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ। ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ হয়েছে। শনিবার 10 জানুয়ারি আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই আপিল শুনানি হয়। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পুরো কমিশন শুনানিতে উপস্থিত ছিলেন। শুনানি শেষে তাসনিম জারা গণমাধ্যমকে বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করতে চান। এ সময় তিনি দেশবাসীর কাছে দোয়া চান। ঢাকা 9 স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম, আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব, তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে। নির্বাচন কমিশনকেও ধন্যবাদ, ওনারা আমাদের যুক্তিগুলো শুনেছেন। সর্বোপরি আমরা বলছিলাম যে আমাদের দৃঢ় বিশ্বাস আপনাদের জনসমর্থন নিয়ে আগামী নির্বাচনে লড়াই করতে পারবো, ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। এদিকে সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন দিয়েছে নির্বাচন কমিশন। আইনি জটিলতা শেষ হলে আসন দুটির নির্বাচনী কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানা যায়। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।